আসসালামু আলাইকুম। তো আমার মনে হয় প্রত্যেকটা বিবাহিত মেয়ে মানুষ সবথেকে বেশি ব্যস্ত থাকে হচ্ছে সকালবেলা। তো যেই সময় হচ্ছে কি না তার হাজবেন্ড হচ্ছে অফিসে যাবে ওই সময়টাতে, কিংবা কাজে যাবে বাইরে ওই সময়টাতে। তো আমিও সকালবেলা উঠে আমার মানে এত পরিমাণ প্রেশারে থাকি ছেলে দুইটা নিয়ে। তখন ওরা ঘুম থেকে উঠে ওদেরকে ফ্রেশ করানো, খাওয়ানো, নিজের কাজ সব গোছানো, বা ঘরবাড়ি গোছানো, রান্নাবাড়া করা। ওর আব্বু অফিসে যাবে তার জন্য সব কিছু রেডি করে দেওয়া, সব মিলিয়ে সকাল টাইমটা আমি সব থেকে বেশি ব্যস্ত থাকি। তো এই জায়গাটাতে আমার রুম টুম গোছানো হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে। ওই রুমের বিছানা গুছায় এসে আবার এই রুমের বিছানাটা গুছাই দিলাম। তো ফজরের নামাজের পর দুহার আব্বু এই রুমে এসে ঘুমাইছিল। তো ঘুমানোর পরে এই যে এরকম হয়ে আছে। তো এই রুমটাও আমি এখান থেকে গুছায় সব কিছুই করে ফেললাম। প্রথমে আমি হচ্ছে বাসা ক্লিন করা এবং সব কিছু গোছানোর কাজটাই করি, কারণ এলোমেলো সব কিছু আমি একদমই দেখতে পারি না। আর এদিকে আমার ছেলে দুইটা সব সময় আল্লাহর রহমতে একের পর এক জিনিসপত্র এলোমেলো করতেই থাকে। তো তারপরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিও সারাদিন ওদের জন্য করতেই থাকি। তো যাই হোক, এখানে হচ্ছে ওর আব্বু অফিসে চলে যাচ্ছে, রেডি হয়েছে ওই। তো আজকে যেহেতু শুক্রবার, ওর আব্বু হচ্ছে একদম পাঞ্জাবি পরে যাচ্ছে ওখান থেকে যেন নামাজ পড়তে যাইতে পারে। আর ওই হচ্ছে প্রতিদিন অফিসে যাওয়ার সময় দিহানকে কোলে নিয়ে একদম সিঁড়ির নিচে পর্যন্ত গিয়ে আবার উপরে উঠে দিয়ে তারপরে যায়। দোহা যখন ছোট ছিল তখন দোহার সাথে ওই রকম করতো। তো ওকে হচ্ছে এই জায়গায় বলতেছিল, কি জানি খাচ্ছিল, ওকে বারবার বলতেছিল আমাকে একটু দাও, কিন্তু ওই কোনো কিছু, ও এই যে এই চশমার মতো এক ধরনের চকোবিন চকলেট পাওয়া যায়, এটাই খাচ্ছিল ওরা। আর হচ্ছে ওই বইটা পড়তেছিল, যে ম্যাজিক বইটা কিনছিলাম সেইটা। তো এই জায়গাটাতে দেহানকে নিয়ে ওই যে সিঁড়ির নিচে পর্যন্ত যাবে। আর দোহা দেখতেছিল, দোহা কিন্তু একসময় জেদ করতো, হিংসা করতো, কিন্তু দেখেন এখন হচ্ছে অনেকখানি বোঝা শিখছে। ওই দোহা হচ্ছে দেহানকে কোলে নেওয়া দেখতেই পারতো না প্রথম প্রথম, এখন অবশ্য আর কোনো কিছু মনে করে না। ওই নিজেও দেহানকে এখন অনেক ভালোবাসে। তো দোহা হচ্ছে বাইরে পর্যন্ত আসলো ওর আব্বুকে একটু আল্লাহ হাফিজ বলার জন্য। তো এরপরে এই যে দেখেন, ওই দোহা চাচ্ছিল অফিসে যাওয়ার জন্য। দোহা জেদ করে শুধু অফিসে যাওয়ার জন্য। ওর আব্বু যখন যায়, কিন্তু এত সকালে তো ওকে আমি পাঠাই না। আর ময়লার ব্যাগটা আমি বাইরে রেখে দিই, সকালে উঠে যেন যাওয়ার সময় মনে থাকে নিয়ে যাইতে পারে। তো এখানে দরজাটা লাগাই দিল দোহা, আর বলতেছিল যে যাবে অফিসে। কিন্তু আমি হচ্ছে ওকে পড়তে বসাবো একটু পর খাওয়া দাওয়া করে। আর এদিকে আমি প্রতিদিন সকালে গরম পানি সাথে লেবু খাই, তো ওই জন্য আমি এখানে গরম পানি করে নিচ্ছিলাম। আর দোহা এসে ওর কালার পেন্সিলটা বলতেছে এটার মাথা ভেঙে গেছে, একটু শার্প করে দাও। তো আমি বললাম পরে দেবো। আর এদিকে গরম পানিটাও হয়ে গেছে, নিয়ে নিচ্ছিলাম। আমার বাসায় কিন্তু পানি খাওয়ার মগ অনেক আছে, কিন্তু প্লাস্টিকের স্টিলের এই বড় মগটাতে আমি যে সুবিধা পাই অন্যটাতে পাই না। আমার বাসায় কিন্তু সবগুলোই বড় সাইজের মগ, আমি ছোট গ্লাস কিনি না কখনোই। আর যার কারণে আমার হচ্ছে মানে স্টিলেরটা আরও বেশি বড়, যার কারণে এটা আমার বেশি পছন্দ। তো এই দিকে দেখেন, এই লেবু পানিটা খাওয়ার সময় দুইজনে এসে আমার দুই পাশে এত শুরু করে দেয়, মানে এই খাবে ওই খাবে, একে দাও ওকে দাও, এরকম করে। আমারটাতে ওরটার থেকে বেশি আছে, তোমাকে বেশি দিছি। দেখো তুমি ওই কয়েকটুকু আগে খাও, অত লেবু পানি কি খাইতে পারবা? আচ্ছা তোমারটাতে বেশি আছে, দেখো ওরটাতে তো অল্প একটুখানি দিছি, ড্রপ দিয়ে দিছি। আর তোমারটা কতগুলো দিছি? কেন খাও, অযথা খালি নষ্ট করো না দোহা। আচ্ছা এত কষ্ট হয় তোদের খাইতে, তোরা খাস খেয়ে দাও।